স্নান টান করে বেরিয়েছিলাম, একটু বেরোবো। কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাই। আমাকে যদি তোমরা কেউ অপশান দাও চা মুড়ি খাবে না ইডলি ধোসা খাবে, আমি কিন্তু সব সময় চা মুড়িটাই বেছে নেবো। আর যদি তোমরা বলো যে সাউথ ইন্ডিয়ান থালি ননভেজ না ভেজ, আমি কিন্তু সব সময় ভেজ থালিটাই পছন্দ করব। কেন বলো তো? এই কলা পাতা, এই কলা পাতায় খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো প্রথমে দিল পাপু, এটা হচ্ছে টমেটো পাপু। এই ডালের রেসিপিটা কিন্তু আমি আগে মোটামুটি টুকটাক আমার এই ভিডিওর মধ্যে আমি একটুখানি শেয়ার করেছিলাম। তারপরে দিল ভাজি, এটা ফুলকপি দিয়ে বানিয়েছে। আর এটা দিল একটা বেগুনের সবজি, আমার ভীষণ ভালো লাগে। এই বেগুন কারিটা কিন্তু খুব সুন্দর টেস্টি বানায়। আর এটা একটা টক স্যালাড বানিয়েছিল। আর তার সাথে ছিল মোটা চালের পায়েস বা ক্ষীর বলতে পারো। আর তারপরে দিয়েছিল, আমার যেটা খেয়ে এটা মনে হলো এটা কিন্তু টক জাতীয় নাম, এটা ওই ভেজ পোলাও বা বিরিয়ানি এরকম বলতে পারো। আর তার সাথে দিল এটা হচ্ছে মুগ ডাল, একদম সুন্দর একদম গাঢ় মুগ ডাল যেটা সিদ্ধ। সাথে ছিল আরও অনেক কিছু, এর একটা পেঁয়াজ দিয়ে রসুন জল বানায় একটু টক টক খেতে। আর ছিল সাম্বার, সাম্বার তো থাকবেই। আরও অনেক কিছু ছিল, টক দই। আমি কিন্তু সব কিছু ভিডিওর মধ্যে নিতে পারিনি, কিন্তু তোমরা যদি চাও সব রকম দিয়ে একটা থালি দেখতে, আমি অবশ্যই ভিডিওটা বানাবো। তো যাই হোক, আমি এই ভাতটা প্রথমে ভাবছিলাম হয়তো টক, কিন্তু না টক না, ওই ভেজ পোলাও বা বিরিয়ানি এরকম। তো তারপর দেখো মস্ত বড় একটা পাঁপড়, আর কি বড় একটা লঙ্কা ভাজা আর ঘি তার সাথে। আর এই লঙ্কাটা কিন্তু ভেতরে ভরে ভরে লবণ দেয়া, কিভাবে বানিয়েছে জানি না। তো পায়েসটা কিন্তু আমি আগে খেয়ে নিয়েছি, তারপর এই ভাতটা খাচ্ছিলাম। তো যাই হোক, ভালোই লাগলো। এটা মটরশুঁটি আরে সব রকম দিয়ে বানানো আছে। তো আমি সেটাই বলছিলাম যে অল্প একটু ভাত দেবে। আর এখানে কিন্তু মোটা চালের ভাতও পাওয়া যায়, তো আমি এইটাই নিলাম, মোটা চালের বলতে লাল। তো দেখো আমি এখন এটা ঘি দিয়ে আর মুগের ডাল দিয়ে খাবো, একদম বাঙালিয়ানা না? এটা দেখে ঘি আর মুগের ডাল একদম সুন্দর। তো এই জন্যই কিন্তু আমার ভেজ থালিটা বেশি পছন্দ। এখানে যদি বলো ননভেজ কি দেয় না কলা পাতায়, হ্যাঁ দেয়, কিন্তু এখানে ননভেজটা আমি খেতে অতটা আমার ভালোও লাগে না। আর সবেতেই ক্যারি পাতা টক। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। তো দেখো সন্ধ্যাবেলা এবার বাবুকে দিচ্ছে একটু হরলিক্স। তারপর অনেকটা টাইম কেটে গেছে এদিক ওদিক সমস্ত কাজ করে। আর রাত্রিরে হবে একটু মানে মশলা একটু ইয়াম্মি। তো তার জন্যই আমি কাবলে ছোলাটা একটুখানি সিটি মারতে দিয়ে দিলাম। আর আমার চাটাও কিন্তু হয়ে গেছে, চাটা আমি ছেঁকে নিলাম। অল্প বানাতে গিয়ে হয়ে গেছে একদম ভর্তি 1 কাপ। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর আমার পুরো ভেজ থালি ভিডিওটা যদি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো আমি কুকারের মধ্যে ওটা সিটি মারতে দিয়ে দিই, তার মধ্যে পড়াবো বাবুকে। বাবুকে পড়ানোর পর তারপর আবার আসবো রান্নাঘরে। আর তার মধ্যে চলো চাটা আগে খেয়ে নিই। তো যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।